অফ সিজনে হাইব্রিড জাতের তরমুজ চাষে নড়াইলের কৃষকের মুখে হাসি ফুটেছে। কম খরচে বেশি ফলন এবং দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। এই সফলতা দেখে অসময়ের তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন আরও অনেকেই। কৃষি বিভাগও হাইব্রিড জাতের তরমুজ আবাদে কৃষকদের পরামর্শ, বিনামূল্যে সার, বীজ, নগদ অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করার কথা জানিয়েছে। নড়াইল প্রতিনিধি মির্জা মাহমুদ রন্টুর রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। নড়াইলের বিভিন্ন এলাকার বিলে অসংখ্য মাছের ঘেরের পাড়ে বিশেষ জাতের 12 মাসি তরমুজ আবাদ করছেন কৃষকরা। বাঁশ ও নেট দিয়ে তৈরি মাচায় উৎপাদিত বিভিন্ন রং ও পুষ্টিগুণে সমৃদ্ধ রসালো ফলের চাহিদাও বেশ ভালো। ফলে দিন দিন বেড়েই চলেছে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ। জুনের মাঝামাঝি সময়ে বীজ রোপণ করে সেপ্টেম্বরে বাজারজাত করা হয়। স্বল্প ব্যয় ও অল্প পরিশ্রমে অধিক লাভ হওয়ায় আগামীতে আরও বেশি তরমুজের আবাদ করার পরিকল্পনা করছেন অনেকে। এই ঘেরের ভারতে তরমুজ হচ্ছে, এতে আমরা খুবই লাভবান এবং উপকৃত। অন্য সব দিক থেকে তরমুজই একটু লাভবান বেশি হচ্ছে, বুঝলেন। সেইভাবে আমরা এটি আগামীবারও করবো। অন্য ফসলে যদি 50,000 টাকা হয়, আপনার তরমুজে 80-85,000 টাকা পাওয়ার সম্ভাবনা। তরমুজ চাষ সম্প্রসারণে কৃষকদের কারিগরি সহায়তা সহ সব ধরনের পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অফিস। নড়াইলে যে জাতের ইয়েগুলো চাষ হচ্ছে, অফ সিজন তরমুজ চাষ হচ্ছে, সেটা কালো মানিক, সুইট গোল্ড, তৃপ্তি, কানিয়া, পাকিজা, মার্শেলো, জেব্রা কিং, ইয়েলো কিং, এই জাতীয়। তবে এটা চাষ করে অনেকেই লাভবান হচ্ছে এবং অনেক উদ্যোক্তাও তৈরি হচ্ছে। চলতি বছর নড়াইলে 20 হেক্টর জমিতে বর্ষাকালীন তরমুজ চাষ হয়েছে। প্রতি হেক্টরে 15 টন ফলন পাওয়ার আশা করছেন চাষিরা। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।